সিলেটবাসী বা সারা দেশের মানুষের কি রকমের কাজ করে শুরু করছে? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্থ মানবতার সেবায় নিয়োজিত একটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষস্থানীয় সংগঠন। এই সংস্থার এক্সপানশন বিস্তৃতি সমস্ত বিশ্বে যুগ যুগ ধরে অত্যন্ত সুনামের সহিত এই সংস্থা মানুষের, বিশেষ করে দুর্যোগময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে নিরপেক্ষতার সহিত 7টা প্রিন্সিপল রয়েছে, তার নিজস্ব প্রিন্সিপলের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, এবং বিশেষ করে আমার নেতা বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সিলেটবাসীর পক্ষ থেকে এবং রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে যে এরকম একটি বড় দায়িত্ব তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন এই সংগঠনের সমস্ত প্রিন্সিপলকে ধারণ করে বর্তমান সরকারের যে পলিসিগুলো রয়েছে, বর্তমান সরকার আপনারা জানেন এই সরকারের আমাদের নেতা জনাব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের মূল পরিকল্পনা হচ্ছে একটি মানবিক রাষ্ট্র গঠন করা। সেই লক্ষ্যেই আসলে কাজ করে আমাদের এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সেই লক্ষ্যে কাজ করে। আমরা যেন একটা অক্সিলিয়ারি সরকারের সংস্থা হিসাবে বিডিআরসি যেন এই সরকারের পলিসি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা নিতে পারি স্বচ্ছতার সঙ্গে। এইটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি এবং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন এখানে কষ্ট করে সবাইকে। ছোট্ট আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা দেখেছি শুধু দুর্যোগ দুর্বিপাকেই রেড ক্রিসেন্ট কাজ করে, কিন্তু এর বাইরে রেড ক্রিসেন্টের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেগুলো জনবান্ধব করা যায় কিভাবে, জনগণের সেবার জন্য উন্মুক্ত করা যায় কিভাবে? ধন্যবাদ। জনগণের সেবা এটা উন্মুক্ত ছিলই, শুধু দুর্যোগ দুর্বিপাক না, আপনারা জানেন বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং মানুষের কল্যাণে যত ধরনের প্রয়োজনীয় সেবা রয়েছে সবগুলো সেবাই আসলে সচেষ্ট এবং সেই পলিসি ধারণ করেই এই সংস্থা কাজ করে। বিগত 17 বছর বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক এবং অটোনোমাস বডি প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখেছেন দুর্নীতি হয়েছে এবং কত বিক্ষত করে ফেলেছে। এই অবস্থা থেকে ইমেজ সংকটে ফেলেছে এবং তার ক্রেডিবিলিটিকে ধ্বংস করেছে তারা তাদের দুর্নীতির কারণে এবং তাদের অপ্রশাসনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে। একইভাবে এই অবস্থা থেকে আমাদের রেড ক্রিসেন্ট সোসাইটিও তারা এইভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে। তো আমরা আশা করি নতুন সরকারের নেতৃত্বে আমাদের যে নতুন বডি এসেছে এই বডির মাধ্যমে আমরা আগামী দিনে সেটার ইমেজ সংকটকে আমরা ফিরিয়ে এনে আমরা আমাদের লক্ষ্যে বুঝতে পারবো বলে বিশ্বাস করি।